চারটা দোষ যেই মহিলার ভিতরে আছে, চারটা দোষ যার ভিতরে আছে, এই চারটা অপরাধ, চারটা দোষযুক্ত কোনো মহিলা আপনার পরিবারের ভিতরে যদি বৌমা হয়ে আসে, আপনার পরিবারের ভিতরে যদি মেয়ে হয়ে থাকে, আপনার পরিবারে যদি আপনার স্ত্রী হয়ে আসে, খোদার কসম আপনার সংসারে সুখ হবে না, শান্তি হবে না। পরিবারের ভিতরে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি সব চলবে। এবং নেক্সট জেনারেশন যারা আসবে এরা কখনো ভদ্র হবে না, মা বাবাকে দেখতে পারবে না, মায়ের ব্যবহার বাপের ব্যবহার তাদের কাছে ভালো লাগবে না। দোষ হলো কয়টা? আরো জোরে বলেন। এই চারটা অপরাধ যেই মহিলার ভিতরে থাকবে, এ যুবক আমার দিকে খেয়াল কর, এই মহিলার পেটের সন্তান যদি এই বাংলাদেশের সর্বোচ্চ সুন্দরী হয়, খবরদার ওকে বিয়ে করবি না। কষ্ট হচ্ছে না? অপূর্ব সুন্দরী ঠাকুরগার ভিতরে এর চাইতে আর সুন্দরী কোনো মেয়ে নাই, কিন্তু ওর ভিতরে চারটা অপরাধ আছে। সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আপনার হাতে যদি ক্যান্সার হয় আঙ্গুলে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছেন যে আঙ্গুলটা কেটে ফেলতে হবে। এখন এই কেটে ফেলার জন্য টাকাটা কি ডাক্তার দিবে না আপনার? আরো জোরে বলে। আঙ্গুল কার? আঙ্গুলও আপনার, টাকাও আপনার, কাটবে ডাক্তার। আপনার টাকা দিয়ে আপনার আঙ্গুল কাটবেন কেন? বাকি জীবনটা সুস্থ থাকার জন্য, ঠিক কিনা? আপনার পরিবারের ভিতরে যদি এই চারটা অপরাধের কোনো একটা মহিলা এসে ঢুকে যায়, হয় এই অপরাধ চারটা তাকে সংশোধন করতে হবে, আর না হইলে বাইন তালাক দেওয়া লাগবে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? আমাদের সমাজের অনেক মহিলা আছে, আপনাদের এই আখানগরে আছে কিনা আমার জানা নাই। মেয়ে যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকে মেয়ের মা সঞ্চয় শুরু করে দেন। সঞ্চয় করতে করতে 2টা বালিশ, 2টা প্লেট, 2টা গ্লাস, একটা জগ, 2টা পাতিল, ভাত রান্নার জন্য একটা, তরকারি রান্নার জন্য একটা, 2টা চামচ, বিছানির চাদর একটা, মানে 2 জনে ঘুমানোর একটা খাট, ইত্যাদি ইত্যাদি রেডি করে রেখে দিয়ে দেয়। আপনাদের এদিকে দেয় না? মেয়ের মা এগুলো দেয় না? বিয়ের দিনে দেয় না? এগুলা সবাই দেয় না, কিছু কিছু আছে তারা এগুলো দেয়। দিলে তখন মেয়ের শ্বশুর বাড়ির লোকজন খুব খুশি হয়, জামাইটা খুশি হয়, বিয়ের দিনে শাশুড়ি আমার পিকআপ ভর্তি করে খাট, ড্রেসিং, এরপরে চেয়ার, 2টা চেয়ার, 2টা গামলা, 2টা পাতিল, 2টা চামচ, 2টা করে জামাইয়ের জন্য দিয়ে দিছেন। শ্বশুর বাড়িতে নিয়ে শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়িতে নিয়ে গেছে। পাড়ার লোকজন সবাই খুশি, বাবরে আমাদের সুজন বিয়ে করলো, সুজনের শ্বশুর বাড়ি থেকে 1 পিকআপ উপঢৌকন দিয়ে দিয়েছেন। কথা বলে না? কথা বলে না? শাশুড়িটা কত ভালো, কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখলাম, গবেষণা করে দেখলাম, এই শাশুড়িটার মতন বদমাইশ, এই শাশুড়িটার মতন বেয়াদব, এই শাশুড়িটার মতন মানে শয়তান আর কেউ হয় না। কথা বলে না? বলবেন হুজুর কেন? এর চিন্তা ভাবনা হলো আলাদা। বলবো নাকি? বলবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ওনার একটা কিতাবের ভিতরে গল্প লিখেছে। এক লোক সংসার জীবনে গিয়া একটা বাচ্চা প্রসব করতে যাইয়া মা ইন্তেকাল করেছেন। ছোট্ট শিশু,
জন্মগ্রহণ করার সাথে সাথে মা ইন্তেকাল করলেন। এই শিশুটাকে কে দেখবেন, কে তাকে লালন পালন করবে? সৎ মা যদি ঘরে আসে তাহলে বাচ্চাটার বড় কষ্ট হতে পারে। লোকটা বহু চিন্তা ভাবনা করে বাড়ির লোকদেরকে বলে দিল। ছোট শিশুটাকে নিয়ে দাদির কোলে তুলে দিলেন আর বললেন, মা আমার এই সন্তানটিকে তুমি আদর করে একটু লালন পালন করে দাও। আমি যদি নতুন করে বিয়ে করি তাহলে তো আমার বাচ্চাটার কপালে দুর্দশা নামতে পারে, সৎ মা তাকে দেখে শুনে নাও রাখতে পারে। আমার ছেলেটা বড় হয়ে গেলে এরপরে না হয় চিন্তা ভাবনা করা যাবে। ঠিক ঘটনা তাই ঘটে গেল। বাচ্চাটাকে লালন পালন করে দাদি। গ্রামের লোকেরা বলে, দুলাল রে, বিয়ে করলেই 1 বছরে যেতে না যেতেই প্রসবকালে তোর স্ত্রী মারা গেল, সন্তান ভূমিষ্ঠ হলো ছেলে। ছেলেটাকে লালন পালন করার জন্য একটা মায়ের তো দরকার, অন্তত বিয়ে শাদী কর। গ্রামের লোকেরা বোঝানো শুরু করলেন, কিন্তু সে বুঝ মানে না। একটা পর্যায়ে শর্ত দিয়ে দিলেন যে আমার এই সন্তানটাকে যদি কেউ দায়িত্ব নিতে পারে যে তাকে কোনো রকমের কষ্ট দেবে না, তাহলে আমি তাকে বিয়ে করতে পারি। জমির পরিমাণ হলো 40 বিঘা। কয় বিঘা? 40 বিঘা। তো পাশের গ্রামের এক মহিলা বললেন যে আমি ওই সতীনের সন্তানটাকে দেখে শুনে রাখবো, কষ্ট দেব না, তার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। এবার দুলাল মিয়া বললেন, ঠিক আছে, সন্তান যদি কোনোদিন কষ্ট পায় তাহলে কিন্তু আমি তোমাকে রাখবো না। বিষয়টা মাথায় নিলেন, বিয়ে করে ফেললেন পাশের গ্রামের মহিলা। বিয়ে হয়ে গেল। সতীনের সন্তানকে সব সময় কোলে রাখে, মাটিতে নামায় না। খানা খায় তাও কোলে নিয়ে, টয়লেটে গেলে কারো কোলে দিয়ে যায়, আবার কাজে কর্মে গেলেও কোলে কোলে নিয়ে কাজ করে, বাচ্চাটারে মাটিতে রাখে না। 1 বছরে যেতে না যেতেই সৎ মায়ের আরেকটি সন্তান হলো। ওই সন্তানটাও ছেলে। একটা ছেলে হলো সতীনের, আর একটা ছেলে হলো নিজের। এবার 2টা সন্তানের মা নিজের সন্তানটাকে মাটিতে শোয়ায় রাখে, বিছানায় শোয়ায় রাখে। দেখতে দেখতে 1 বছর চলে গেল, হাঁটা শিখলেন। 2 বছর চলে গেল, দৌড়ানো শিখলেন নিজের সন্তানটা। 3 বছর চলে যায়, 4 বছর চলে যায়, 5 বছর চলে যায়। নিজের সন্তানটা মাটিতে ধুলায় বালুতে দৌড়াদৌড়ি করে, খেলা খেলে। আর সতীনের সন্তানটাকে কোলে নিয়ে রাখে, মাটিতে নামায় না, কষ্ট যেন না পায়। গ্রামের লোকেরা বলে, কি ব্যাপার আপা, নিজের সন্তানটাকে ধুলা বালুতে ফেলে দাও, ছেড়ে দাও হেঁটে বেড়ায়, আর সতীনের সন্তানটাকে কোলে নিয়ে রাখো সব সময়, এটা কেমন কথা? নিজের সন্তানটার প্রতি যত্নশীল হও, সতীনের ছেলেটাকে মাটিতে ছেড়ে দাও। মেয়েটাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া একটু পান খাবার দিয়ে বলতেছে, আপু জীবনে কারো কাছে বলবি না, সত্য কথা তোরে বলি। বলে, বল। এই যে আমার সন্তানটার বয়স হলো 5 বছর, ধুলা বালুতে দৌড়ায় বেলে খেলে, আর সতীনের ছেলের বয়স হলো 6 বছর, কোলে কোলে নিয়ে রাখছি, এখনো মাটিতে নামাই নাই, হাঁটাটাও শিখতে পারে নাই। এটা প্রতিবন্ধী হয়ে গেছে। আমার স্বামীর জমি হলো 40 বিঘা, 2 জনে ভাগ পেলে 20 বিঘা 20 বিঘা করে হয়ে যাবে। আমার নিজের ছেলেটা, তার হাঁটা চলা কাজকর্ম সব ঠিকঠাক, সতীনের ছেলে প্রতিবন্ধী, বিক্রি করবে আর আমার ছেলেটা কিনে নেবে। বলেন, এই ভালোবাসাটা এটা আদরের ভালোবাসা না শয়তানি ভালোবাসা? জোরে বলেন। পাবলিক বুঝতে পারে নাই এই মহিলার মনের ভিতরে শয়তানিটা কি। আমাদের আখানগরের কিছু মা বোন আছে, ওদের শয়তানিটা বুঝতে পারেন নাই। এই 4-5 বছর আগে থেকে এগুলো রেডি করে রাখছে, বিয়ে দেওয়ার পরেই
পরের দিন শ্বশুর বাড়িতে বলবে আমি আর শাশুড়ির সাথে খাবো না, আলাদা খাবো। কিভাবে? যা আলাদা খাওয়ার জন্য তা ওর ওই শয়তান মাটা আগেই দিয়ে দিছে। কথা বলে না কেন? 2-4 বছর পরে দে সংসার করুক। কথা বলে না, তা করবে না। কষ্ট হচ্ছে মনে হয়। আমার মায়েরা, গুরুত্বপূর্ণ এই 4টি বিষয় আপনাদের সামনে রেখে দিলাম। প্রয়োজন হলে শুনে যাবেন, প্রয়োজন না হলে বাড়িতে চলে যাবেন। আমি আজিজুল ইসলামের 2 পয়সারও ক্ষতি হবে না। এখন বলতেছে হুজুর এগুলো আমাদেরটা আগে বলেন, তারপরে ভাইদেরটা পরে বলেন। শেষ আলোচনা দোয়া করে দিই না, চলবে নাকি? হ্যাঁ ভাইয়েরা আমার শোনেন, মায়েরা কিন্তু যায় নাই। 4টা অপরাধী মেয়েদের গুণাগুণ শুনবে, তারপর যাবে। ঠিক না বে ঠিক? ছেলেরাও বলতেছে হুজুর এই 4টা তাড়াতাড়ি করবি, কাইলে বিয়ে করিম। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, কিন্তু 4টা দোষ যদি থাকে তাইলে যতই টাকা দেওক বায়না দেওক মোর মতন গরু গড়া কিনতে পারবে না। ঠিক কিনা? এখন তো গরু বায়না হয়, আমাদের সমাজে ছেলেরাও বায়না হয়। বিয়ের দিন দেখা সাক্ষাৎ করতে এসে 10,000 টাকা বায়না দিয়ে গেলাম। কি গরুর গরু এটা! আখানগরের মা বোনেরা, আখানগরের ভাই ব্রাদার, চাচা ফুপা যারা আছেন, সকলের কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমার এই জবানকে কোরআনুল কারীমের ময়দানের জন্য কবুল করেন, এবং যা আলোচনা করেছি আমলের জন্য। মেয়েরা 4টা আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্ব হেফাজত করবেন। 4টা আমল করবেন, বিনা হিসাবে আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বলেন আমিন। আর 4টা বদ অভ্যাসের কথা বলেছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই 4টা বদ অভ্যাস থেকে মুক্ত থাকবেন। 1 নাম্বার তর্ক করবেন না। 2 নাম্বার তুলনা দেবেন না। বাপের বাড়ি থেকে যা আনেন সবগুলো তুলনা দেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য বড়দের সাথে তর্ক করবেন না। স্বামীর বাড়িতে শ্বশুর বাপের বাড়ির তুলনা দেবেন না। কোনো কিছুতেই কাউকে তুলনা দেবেন না। আর অভিশাপ দেবেন না। অযথা অনেককে অভিশাপ দেয়, তো ঠাটা পড়ে মরবি, এই করে মরবি, রোড অ্যাক্সিডেন্টে মরবি, আগুনে পড়ে মরবি, পানিতে পড়ে মরবি, অনেক কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? এমন অভিশাপ দেবেন না। আর স্বামীর কাছে শ্বশুর বাড়ির লোকের অভিযোগ বেশি বেশি দেবেন না। এই 4টা কাজ থেকে বিরত থাকবেন। আপনার পরিবারের, আপনার সন্তানের, আপনার স্বামীর, আপনার শ্বশুর বাড়ির সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আল্লাহর রহমতের ভিতরে আপনি বসবাস করবেন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।